আমার শুরুটা হলো, এটা হলো আমার খামার। এটা আমার শুরু হলো 2003 সাল থেকে খামার শুরু করেছি। প্রথমে অল্প দিয়ে শুরু করেছি, যেমন শখে শুরু করলাম। এরপর থেকে ব্যবসায়িকভাবে শুরু করি, দিন দিন খামার বড় করি। যেমন দেখতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। শখের ব্যবসা শুরুর থেকে পরবর্তীতে সবগুলো ভালো হয়। আপনার প্রথমে আপনার গরু, দুম্বা, ডরপার আপনার এগুলো দিয়ে শুরু করি। ফার্ম থেকে আমি কুরবানিটা দিতে পারি, ফার্ম থেকে আমি মিল্কটা পাচ্ছি, সবাইকে এখানে ভালোইটা খাওয়াইতে পারতাছি, মিল্কটা খাওয়াইতে পারতাছি। এখানে কুরবানির সময় দুম্বা, ডরপার, গারল, আপনার ষাঁড় গরু, তো ওইগুলো এখান থেকে সেল করতে পারি। যেমন নিজেরটাও হয়, পাশাপাশি এলাকা ভিত্তিক যারা আছে তাদেরকেও আপনার সবাইকে দিতে পারি। এটা যেমন নিজের কাছে ভালো লাগে, সবাইকে দিতে পারি, সবাই আসে দেখে, নিজের একটা বিজনেসও হয়, আর বাকিটা সবার সাথে আলোচনা করলে ভালোও লাগে। আমাদের সুবিধা হতো, যেমন আমরা কৃষিতে, এই যে ডেয়ারি ফার্মগুলো দেখেন আমরা কৃষিতে করতেছি, আসলে কৃষিতে, কিন্তু আমাদের বিলগুলো দিচ্ছি বাণিজ্যিক, আমরা কিন্তু আপনার কৃষিতে বিল দিতে পারতেছি না। বিলটা যদি কৃষিতে হয় তাহলে আমাদের জন্য অনেক সেভ হয়। তো গভর্নমেন্ট যদি এটা একটু সুনজর দেয়, আমার মনে হয় খুব ভালো হবে। আমরা সামনে ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারবো। দর্শক, জনবহুল এই ঢাকা শহরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি পূর্ব বাড্ডায়। আর দেখতেই পাচ্ছেন যে আমরা একটি খামারে এসেছি এবং আমার আশেপাশে অনেকগুলো হলস্টাইন জাতের গরু দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে এই খামারটি যার, অর্থাৎ এই খামারের যিনি স্বত্বাধিকারী, তিনি হচ্ছেন, আমার সাথেই আছেন মাহবুব ভাই। আমরা তার সাথে আজকে কথা বলবো এই হলস্টাইন গরুর পরিচর্যা নিয়ে, এবং তিনি কেন এই জাতটিকে নির্বাচন করলেন, এবং বিশেষ করে তার বাণিজ্যিকভাবে এই খামার কতটুকু লাভজনক হচ্ছে, সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবার সাথে আছি আমি জিনিয়া আক্তার। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষিতে, পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপা, আপনি ভালো আছেন? এই তো আমিও ভালো আছি। বেশ ভালো লাগছে, আপনার চারপাশে অনেকগুলো তো হলস্টাইন জাতের গরু দেখা যাচ্ছে। তো আপনার আসলে মানে শুধু কি হলস্টাইন জাতটিকে নির্বাচন করেছেন নাকি অন্যান্য জাতেরও আছে? আমরা যেটা নির্বাচন করেছি, আমাদের তো মূলত হলো মিল্কের জন্য প্রোডাকশন, তো আমাদের হলো হলিস্টাইন ফিজিয়ান আর জার্সি গরুটাই মূলত আমাদের জন্য বেটার। তাই কেননা এই হলিস্টাইন ফিজিয়ান গরুগুলো আপনার লং টাইম দুধটা দেয়, আর তাছাড়া হইলো এটা আপনার প্রোডাকশনটাও বেশি। অর্থাৎ আমরা যেগুলো হলিস্টাইন ফিজিয়ানটা ফার্স্ট ল্যাকটেশন হলেও এটা মূলত 18 লিটার থেকে শুরু করে আপনার 25 লিটার পর্যন্ত দিয়ে যাচ্ছে দুধটা। এর জন্য হলো কি আমাদের কস্টিং খরচটা কিছুটা সেভ হয়, প্রোডাকশনটা ভালো আসে। এর জন্য ঢাকা সিটিতে যদি আমরা এই গরুগুলো না লালন পালন করি তাহলে আমরা পুষাইতে পারবো না। যদিও এখন দানাদারের দাম বেশি, অনেক কস্টিং বেশি, আপনার সব বিল বাণিজ্যিক, এর জন্য আমরা এটা ব্যয়বহুল খরচ। আমরা এই বিষয়গুলো তো আসবো, আমারও জানার ইচ্ছা আছে, খাবার এবং পুষ্টিগত জায়গা থেকেও আসবো। তবে তার আগে আমি একটু জানতে চাচ্ছি আপনার আসলে কয়টি শেড আছে এখন? আমার শেড আছে 3টি। আপনার এটা হলো ডেরিটা, আরেকটা ছিল ডেরিটা, ওইটা আমি ক্লোজ করে দিয়েছি, এখন এটা ভাড়া দিয়ে দিয়েছি। আর এই পাশে আছে আরেকটা বেড়া, দুম্বা আর ডরপার, এগুলো আর কি। তো মূলত যদি হিসাব করি আমি এখন আমার ডেরি ফার্মের থেকে ডরপার দুম্বাতে ভালো। আচ্ছা, তো মানে ওইখানে কি লাভ বেশি হচ্ছে, মানে কেন ওখানে শিফট করা হলো এখন? ডরপার দুম্বাটায় লাভ বেশি হচ্ছে, কেন ওদের আপনার ট্রিটমেন্ট খরচ কম, দানাদার খাবারের খরচ কম, আপনার রোগবালাই কম, ভ্যাকসিনেশন করতে হয় খুব কম, আপনার ওদের প্রাইসটা বেশি। ধরেন আমি একটা বাছুর বিক্রি করব, গাভীর বাচ্চা, যদি 6 মাস বয়স হয় আমি এটা সেল করি 70,000 প্লাস মাইনাস আমি সেল করতে পারবো। আর এইটা যদি আমার একটা দুম্বা হয় তাহলে 6 মাস বয়স হইলে এটা আমার 90 থেকে 1 লাখ টাকা সেল করতে পারবো। তাহলে ওইটা আমার জন্য বেটার। মাহবুব ভাই, এই যে সবগুলো গরু সারি সারি করে, এবং আমি ঢুকে দেখলাম খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটা মেনটেন করা হচ্ছে, তো খামার ব্যবস্থাপনা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এই বিষয়টাতে আপনি কতটুকু জোর দেন? খামার ব্যবস্থাপনায় যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আপনার ম্যাস্টাইটিস হতে পারে, আপনার এটা খুরা রোগে আক্রান্ত হতে পারে আপনার। তো এইগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আপনার থাকতেই হবে, এটা ইম্পর্টেন্ট। কেন, যখন একটা গরু শুয়ে থাকবে যদি এখানে আপনার ময়লাগুলো থাকে, জীবাণুটা আক্রমণ করবে উলানে। আর গাভী গরুর জন্য আপনার মূলত হইল আপনার উলানটা হইল খুব ইম্পর্টেন্ট।
কেন একটা বার্ড যদি আপনার ডিস্টার্ব হয়ে যায় তাহলে আপনার এই 5 লাখ টাকার গরুর দাম হয়ে যাবে কষাই দামে। খাবারের যে ব্যবস্থাটা হলো আপনার গরু অনুসারে আপনার খাবারটা দিতে হবে দানাদারের জন্য। যেমন গরু অনুসারে যদি একটা বড় গরু হয় 10 থেকে 12 কেজি দানাদার দিতে হবে, মাঝারি হলে আপনার 9 থেকে 10 কেজি দানাদার এভাবে দিতে হবে। আর মূলত হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা থাকতেই হবে। আর যেটা হলো আপনার রোগবালাই কম হবে যদি আপনি ভ্যাকসিনটা করে দেন। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যেটা আপনার খুরা রোগ, এফএফডি যেটাকে বলে, আপনার এলএসডি, এইটা আপনার তরকা, এই তিনটা যদি আপনার ভ্যাকসিন করা থাকে তাহলে রোগবালাই বাকি যেই সমস্যাগুলো হয় এটা কোনো ব্যাপার না। তো এখন একটু জানতে চাই যে দৈনিক আসলে কত লিটার দুধ দেয়? বর্তমানে আমার গরু তো ম্যাক্সিমাম প্যাকেট হয়ে গেছে। আগে ছিল আপনার 250 লিটার প্লাস মাইনাস, এখন আছে 100 লিটার প্লাস মাইনাস বর্তমানে। আর আপনার বাৎসরিক তাহলে লাভ কিরকম হয় এখন এখান থেকে? বর্তমান যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আপনার লাভ হচ্ছে না, বরঞ্চ লস হচ্ছে। 50 থেকে 1 লাখ টাকার মতো মান্থলি আমার লসই হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষতিটা পুষিয়ে নিচ্ছেন কিভাবে? এখন এটা আমার যেটা হচ্ছে আপনার এইটাতে আমার এই সেক্টরটাতে লস হচ্ছে, আমার দুম্বা ডরপার ওই সেক্টরটাতে লাভ হচ্ছে। কেন আমার এইখানে যে আপনার কিছু দানাদার ওইটাতে আমি দিচ্ছি, ওইখানে আমি ক্যালকুলেশনটা করতেছি না, মানে এটা থেকে ওইটাতে এফেক্ট নিচ্ছি, মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি দুটোই। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, আপনার গরুগুলোর এখন যেহেতু মানে দুধের বাজারজাতকরণের যে জায়গাটা এখন আপনারা মানে কোথায় কোথায় প্রোভাইড করছেন? আমাদের যেটা হয় আমরা দিচ্ছি, আমাদের 4টা রেট হয়। আমাদের এই যেটা আমরা হোম ডেলিভারি দিই এটা হলো 110 টাকা করে দিচ্ছি। আমরা যেটা ফার্ম থেকে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এটা হলো আমরা 100 টাকা করে দিচ্ছি। আর আমাদের কাছ থেকে নিয়ে যারা বাসা বাড়িতে হোম ডেলিভারি করে তাদেরকে আমরা 85 টাকা করে দিচ্ছি। আর যেটা আমাদের কাছে অবশিষ্ট যেটা থাকে এটা আমরা মিষ্টির দোকানে দিয়ে দিই। মিষ্টির দোকানে আমাদের কাছে ওইটা 75 টাকা করে রেট দিচ্ছি। তো এভারেজে আমাদের ওই দেখা যায় আপনার 85 থেকে 90-এর গড়ে থাকে। ভাই তাহলে প্রতিনিয়ত এখন কোন দানাদার যুক্ত খাবারটা দেওয়া হচ্ছে? আমরা দিচ্ছি যেটা হলো গাভীর ফিডটা দিচ্ছি, আর হলো আপনার গমের ভুসি দিচ্ছি, আপনার ধানের কুড়া দিচ্ছি, আপনার সয়াবিনের খোল দিচ্ছি, আপনার এটার সাথে মুগ সারি, মশারি এগুলো মিক্স করে আপনার কয়েকটা আইটেম মিক্স করে দিচ্ছি। প্লাস এটার সাথে যেটা দিয়ে দিচ্ছি আমরা ক্যালসিয়াম পাউডারটা দিয়ে দিচ্ছি পাশাপাশি, যাতে এটা যখন মিক্সিং হয় সবগুলো একসঙ্গে হয়ে যায়। আর একটা গরু প্রতি আমরা যেটা দিই আপনার দানাদারটা 10 থেকে 12 কেজি দানাদার দিচ্ছি পার গরুতে। ভাই আমি বাইরে দেখলাম বেশ কিছু ওখানে ঘাস রাখা আছে, তো এটা কি আপনারা নিজেরাই ঘাসগুলোকে আবাদ করছেন নাকি আলাদাভাবে কিনে নিচ্ছেন? না, আসলে হলো কি এগুলো আপনার যেগুলো আমাদের আশেপাশে খালি জমিগুলো আছে সেখান থেকে আমাদের লোকজনে সংগ্রহ করে। আচ্ছা, তো এটা হলো গরুর জন্য আপনার ওই যে কচুরি পেনাটা এগুলো নিয়ে আসে, আর বেড়া দুম্বার জন্য হেঁচি মেলামশা এগুলো নিয়ে আসে আর কি। তো আশেপাশে যেগুলো পাই এগুলোই খাওয়াই, কেন ঢাকা শহরে তার সুযোগ নেই চাষ করার মতো। আর পাশাপাশি অল্প কিছু সাইলেজ দিচ্ছি আর কি। এটা গরুকে দিতে পারি না, ওটা বেড়াদুম্বাকে দিচ্ছি। বেড়াদুম্বাকে দেওয়া হচ্ছে। পিছনে তো অনেকগুলো গাভী দেখা যাচ্ছে, আমরা একটু সবগুলো গাভীকে একটু ঘুরে দেখতে চাই। জি ইনশাআল্লাহ দেখেন। অনেকগুলো গাভী দেখা যাচ্ছে আপনার খামারে, তো আমরা একটু প্রত্যেকটা গাভী সম্পর্কে জানতে চাই, কে কিরকম দুধ দিচ্ছে এবং কোনটা আসলে কতটুকু লাভবান হচ্ছেন আপনি কোনটা থেকে, আমাদেরকে একটু ব্রিফ করেন আপনি। এই গাভীটা যেটা এইটা আপনি দেখতেছেন এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। তো এটা হলো দ্বিতীয় বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা এটাকে আপনার 25-26 লিটার মতো দুধ পাচ্ছি দৈনিক দিচ্ছি। দৈনিক 25-26 লিটার দুধ পাচ্ছি এটার কাছ থেকে। তো স্বাস্থ্য বেশ ভালো মনে হচ্ছে। স্বাস্থ্যগুলা গাভী গরুগুলা হবে আপনার মিডিয়াম স্বাস্থ্য, অর্থাৎ যদি আমরা এটা একটু বেশি করি, যদি এটা বেশি স্বাস্থ্যটা নেই তাহলে এটা আপনার ফ্যাট হয়ে যাবে, নেক্সটে কনসেপ্ট করবে না, রিজেক্ট হয়ে যাবে। আর যদি এটা বেশি রুগা হয়ে যায় তাহলে এটা ক্যালসিয়াম শর্ট করবে, আপনার এটা আমরা প্রোডাকশনটা কম পাবো। এর জন্য হলো এটা যেটা মিডিয়াম রাখতে হবে। এখন যেটা আছে মিডিয়াম। আর গাভী গরু যেটা মেনটেন করতে হয় এই মাজাটা, মানে মেনটেন করলে এইটার থেকে এটা দূরত্বটা একটু বেশি হলে এটা ফিজিয়ানের মানটা ভালো বোঝা যায়। এটা অনেক খামারই এটা বুঝতে পারে না, এর জন্য প্রোডাকশনটা পরিপূর্ণ পায় না। তো আমরা যেটা মেনটেন করি জাতটা এটা আপনার মেনটেন করতে হয়। এটার পরে যেমন আপনার এইটা দেখবেন, এটা হলো ফার্স্ট ল্যাকটেশন। এটা 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 আমরা পাচ্ছি 24 থেকে 25 লিটার
ফার্স্ট ল্যাকটেশন। তো এটা মোটামুটি আমরা বডি টেক্সচারে যা দেখতেছেন এটা ফার্স্ট ল্যাকটেশন হিসাবে মাশাআল্লাহ দিলে আমরা এটা ভালো পাচ্ছি। যেহেতু ফার্স্ট ল্যাকটেশনে যদি 24-25 লিটার দুধ হয়, তার মানে নেক্সটে আরও 3 থেকে 4 লিটার নর্মালি বাড়বে। আচ্ছা, আচ্ছা। আর এটা বডিটাও তখন বড় হবে, হ্যাঁ, পরিপূর্ণ হবে গরুটা। তা এটা হলো আপনার ফার্স্ট ল্যাকটেশন। আর এরপর আরেকটা এটা দেখা যেটা যাচ্ছে। এই কালোটা, এইটা হলো আপনার থার্ড ল্যাকটেশন। আচ্ছা। তো এইটা আমরা আপনার মোটামুটি 28 লিটার পর্যন্ত দুধ পেয়েছি। এটা এখনও এটা আপনার কোয়ালিটিফুল। এটা কিছুটা আপনার জার্সি মিক্স আছে, হলিস্টান ফিজিয়ানের সাথে জার্সি। কিছুটা জার্সি মিক্স আছে। এর জন্য এটা আপনার প্রোডাকশনটাও লং টাইম করে আর প্রোডাকশনটা বেশি হয়। কেন আপনি ড্রাইয়ের ব্যাপারেও বলছিলেন। জি, আপনার ড্রাই যেটা হয় আমরা এটা ড্রাই করব। যেমন এই পাশে যেটা দেখবেন আপনার এইটাও হলো আপনার ফিজিয়ান, আপনার কিছুটা জার্সি মিক্স আছে। আচ্ছা। এটা হলো ফার্স্ট ল্যাকটেশন। তো এটা আমরা ফার্স্ট ল্যাকটেশন হিসাবে আমরা 20+ দুধ পেয়েছি। 20+। এখনও আপনার 15 লিটার মতো আছে প্রায়। এটা হলো আপনার 7 মাসের প্রেগনেন্ট। তো এখন এটা আমরা ড্রাই করে ফেলবো। আর ড্রাই করতে গেলে কিন্তু অনেকে কিন্তু এইটা বুঝতে পারে না, অনেক উলান মেস্টাডিস হয়ে যায়, অনেক গরু নষ্ট হয়ে যায়। এইটা আমরা যখন ড্রাই করবো, এখন 15 লিটার দুধ আছে, এটা ড্রাই করতে যাব তখন এই গরুটাকে আমরা সেপারেট করব। এর দানাদারটা আপনার কিছু কমিয়ে দিব, প্রোটিন মানটা কমিয়ে দিব। এর কারণে কি হবে, এটা মিল্কটা কমে যাবে 15 লিটার থেকে ডে বাই ডে এটা আপনার একদম কমে যাবে। যখন আপনার 3 থেকে 5 লিটার চলে আসবে, তখন আমরা 1 দিন 2 দিন গ্যাপে এটা দোহান করব। তখন হলো এইটা আপনার ফুললি ডাই করতে পারবো। আচ্ছা। এই কারণে তো এটাও আপনার ফার্স্ট ল্যাকটেশন। তো এইগুলো হলো কোয়ালিটি ফুল আর কি। আমরা ঢাকাতে যারা খামার করি ম্যাক্সিমামে চেষ্টা করি আপনার কোয়ালিটিটা মেনটেন করতে। আর কোয়ালিটি যদি মেনটেন না করতেই পারি, প্রোডাকশন ভালো না হয়, তাহলে আপনার খামার টিকানো যাবে না। লাভের লসের জায়গাটাই আসলে বেশি হয়ে যায়। অনেক খরচ বেশি হয়ে যায়, তো এর জন্য। ভাই, আমরা তো আপনার গাভীগুলোকে দেখলাম, আপনি শুরুতে আমাদেরকে দুম্বার কথা বলছিলেন, তো চলুন আমরা ওখান থেকে একটু ঘুরে আসি। জি আপু, আসেন। ভাই, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডরপার এখানে আছে। তো আপনার কাছে শুনছিলাম যে অনেকগুলো নাকি দুম্বাও আছে, তো এখানে কোন কোন জাতের আছে? এখানে হলো আপনি যেগুলো দেখতেছেন, এটা হলো হোয়াইট ডরপার, এটা বলে অস্ট্রেলিয়ান বিট। অস্ট্রেলিয়ান বিট। আর এটা হলো আপনার ডরপার, এটা হলো সাউথ আফ্রিকার। তো ডরপারগুলো যেটা হয়, খুব দ্রুত আপনার ওয়েটটা গেইন করে। আপনার অল্প সময়ের ভিতরে মাংসটা অনেক বৃদ্ধি হয়। আর এদের হলো রোগবালাইটা কম হয়, এদের অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতাটা অনেক বেশি। এই যে খাবার দিচ্ছে, এখন কি দেয়া হচ্ছে? সাইলেজ? এখন এটা সাইলেজ দিচ্ছে, কিছু দানাদার আর কিছু সাইলেক্স মিক্স করে দিয়েছে এদেরকে। তো আপনার এই যে মেলটা দেখতেছেন, এই মেলটার প্রায় ওয়েট আসবে আপনার প্রায় 70 থেকে 80 কেজি। আচ্ছা। আপনার এইটা তো যদি ভালো টেক কেয়ার করা হয়, তাহলে এটা আপনার সর্বোচ্চ বাংলাদেশে আমাদের এইখানে 150 কেজি পর্যন্ত ওয়েট হয়, অর্থাৎ 4.5 মণ পর্যন্ত। কতটুকু সময়ের মধ্যে এটা হয়ে যায়? এটা আপনার 150 কেজি হতে গেলে আপনার 30 মাসের ভিতরে চলে আসে, 2.5 বছরের ভিতরে এটা হয়। আর এই যে আপনার দেখাই আমি, এই যে ছোট বাচ্চাটা, এটার ওয়েট আসবে আপনার, ধরেন আপনার এটার বয়স হলো 1.5 মাস। 1.5 মাস। আচ্ছা। এটা হলো আপনার সাউথ আফ্রিকার একটা বিট। এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা এটা হলো সাউথ আফ্রিকার। আর যেটা এটা 1.5 মাসে এটার ওজন আসবে আপনার মোটামুটি ধরেন প্রায় 12 থেকে 13 কেজির মতো এটা ওজন আসবে। তো ডরপারটা হয় আপনার খুব বেশি মাংস বৃদ্ধি হয়। এটার মতো আপনার বেড়া জাতীয় বলেন যত প্রজাতি আছে, তো কোনোটাই এইটার মতো মাংস বৃদ্ধি হয় না ডরপারের মতো। সবথেকে দরপারের মধ্যে তাহলে এই জাতের মাংস বেশি পাওয়া যায়। ডরপারটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার দুইটা বিট হয়, দুইটাই খুব দ্রুত ওয়েট গেইন করে আর মাংসটা অনেক বেশি হয়। এটা হলো বাচ্চা আপনার 1.5 মাসের মতো। অস্ট্রেলিয়াটা আর সাউথ আফ্রিকারটা ওয়েট আসে আপনার একই, ওয়েটে কোনোটা কম বেশি হয় না, কিন্তু কালারটা আর কি একটু ভিন্ন হয়। যেমন সাউথ আফ্রিকারটা দেখতে একটু সুন্দর, কালো সাদার কারণে গলাটা থাকে আপনার কালো, মিক্সচার হয়ে যায়। হ্যাঁ, ওইটা সুন্দর লাগে আর কি। এদের প্রজনন কি কৃত্রিম উপায় হয় না প্রাকৃতিক না, উপায়? প্রাকৃতিক, এটা ন্যাচারাল। এই যে এটা আপনি বিডার, এখানে যেটা দেখতেছেন এটা হলো এখানে বিডারটা, এটা মেল, এগুলো বাচ্চাগুলো, এগুলো হলো ফিমেল। আর ওই যে দুম্বাগুলো নিয়েও যে বলছিলেন, দুম্বাগুলো আছে এই পাশেরটায়। আপনার দুম্বার ভিতরে দুইটা জাত আছে আমার কাছে, আওয়াসি দুম্বা আর তার্কিস দুম্বা।
আচ্ছা। দুই জাতের দুম্বাটা আছে। এটা আপনারা মানে কতদিন পর পর নিশ্চয়ই কুরবানির আগে একটা পরিচর্যা করেন আপনারা? জি, আমরা কুরবানির কুরবানির সময় যেটা করি, মেল দুম্বাগুলা বা ডরপারগুলা বা গারুলগুলা এটা সেপারেট করে দিই, আর আচ্ছা। সেপারেট করে ওইটাকে টেক কেয়ারটা একটু বেশি করি, যেহেতু ওই সময় কুরবানির সময় আমরা একটু সেল করি, টেক কেয়ারটা একটু বেশি করি। আর বাকিগুলো যেগুলো এজুজাল, যেটা আমরা 12 মাসে যেটা আপনার পরিচর্যাটা করি বা 12 মাসটা যেভাবে সেল করি, এজুজাল ওরকমই থাকে। যেমন আমরা বাচ্চাগুলো সেল করতে গেলে আপনার দুম্বা, ডরপার, গারল 5 থেকে 6 মাসের বাচ্চাগুলো আমরা সেল করি। আচ্ছা। আর যেটা হয় আমাদের এখানে যেটা করি আর কি, গারুলটা হলো আপনার অনেক তো লো প্রাইস, গারুলটা আমরা দুম্বা দিয়ে ক্রস বিট করি, তাতে আপনার প্রাইসটা আমরা একটু বেশি পাই। যেমন একটা হলো মাংসটা বৃদ্ধি বেশি হলো, আরেকটা হলো আপনার ওয়েটটা তো নর্মালি বেশি আসে। আর একটা গারুলের বাচ্চা যদি হয় আপনার 10,000 টাকা, এটা দুম্বা দিয়ে ক্রস করলে যদি পার্সেন্টেজটা ভালো আসে, এটা 30 থেকে 40,000 টাকা প্রাইস গারল আসতে এবং পারে। দুম্বার দুই গুণাবলী মিক্সচার হয়ে তাহলে আপনার একটা ভালো একটা প্রাইস আসে। যেমন 10,000 টাকার বাচ্চাটা গারলের, এটা দুম্বা দিয়ে ক্রস বিট করলে এটার প্রাইস আসতে পারে 30 থেকে 40,000 টাকা। আর ডরপার দিয়ে এটা বিট করাইলে খুব দ্রুত দুম্বার কোয়ালিটিটা চলে আসে, সেই ক্ষেত্রে প্রাইসটা আরেকটু বেশি আসে। তো ভাই আপনার কাছে হচ্ছে আরেকটু যে নতুন খামারি যারা আসবে বা আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু জানাতেন। আসলে হয় দুম্বা, ডরপার, গারল এটা আপনার যখন যে কেউ শুরু করবে, প্রাথমিক যদি একটু টুকটাক প্রশিক্ষণ থাকে এটা ভালো হয়। আচ্ছা। আর যদি এটা নাও থাকে তাতেও সমস্যা নেই, এগুলো করতে পারে কেন, এদের অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি, রোগবালাই খুব কম। আর এরা হলো আপনি সব ধরনের খাবার খায়, আপনি ঘাস দিবেন, খড় দিবেন, লতাপাতা দিবেন, সব ধরনের খাবার খায়, যেটা গরু ছাগল খায় না এটাও এরা খায়। তাহলে আর পরিচর্যা একটু পরিচর্যাটা সুবিধা অনেক ইজি এটা। আচ্ছা। আর আরেকটা বিষয় হলো এটা যখন যাবে এটা দলবদ্ধ যাবে, আপনি 100টা দুম্বা ডরপার পালবেন, একটা লোকেই পালতে পারবে, মানে 1000টাও পালবেন, একজন লোকেই পারবে। কেন, ওরা আপনার খাওয়া দাওয়া বলেন, আপনার চলাফেরা বলেন, স্পেস বলেন, খুব সীমিত লাগে, সীমিত স্পেস লাগে। এটা যেমন ছাগলের ক্ষেত্রে এটা হয় না, ছাগল আপনি ছেড়ে দিবেন এক এক দিকে চলে যাবে, কিন্তু ওরা এক এক দিকে চলে যাবে না, যা যাবে দলবদ্ধ যাবে, দলবদ্ধ আসবে। এটা এই যে খাবার খাওয়ার সময়ও দেখলাম যে দলবদ্ধভাবে আসছিল এই যে আপনি দেখেন কোনো এটা মারামারি উড়াউড়ি কিছু করতেছে না, সবাই সম্মিলিতভাবে খাচ্ছে। আর ছাগল থাকলে এখানে এভাবে আপনি খাওয়াইতে পারতেন না। তাহলে নতুন যারা খামারিরা আসবে তাদের জন্য দুম্বা বা গারল এগুলো হচ্ছে যদি তারা কাজ করে এগুলো নিয়ে, তাহলে মানে খুব সহজেই তারা আর কি পারবে তাদের খামারকে নতুন প্রতিস্থাপন যারা করতে। শুরু করবে আমার মনে হয় দুম্বাটা একটু বেশি দামি হয়ে যায়, গারলটা কম দামি হয়ে যায়। আচ্ছা। আর ডরপারটা দিয়ে যদি শুরু করে সবাই খুব ভালো করবে ইনশাল্লাহ। মানে এটা লসের অনেকটা লস হবে এমনও না, খুব লাভ হবে তেমনও না, মানে এটা মিডিয়াম। দুম্বাটা অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায়, গারলটা অনেক কমে যায়। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আজকে শুরু থেকে আপনার সাথে অনেকগুলো গল্প হলো, আমি নিজেও অনেক বিষয় জানতে পারলাম, এবং বিশেষ করে যারা খামারি ভাইরা আছেন তারাও আপনার মাধ্যমে আসলে অনেকগুলো তথ্য পেয়েছে। তো অবশ্যই কৃতজ্ঞতা নেবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, সঠিক ব্যবস্থাপনা আর সঠিক পরিচর্যা এই দুটো জিনিস যখন এক জায়গায় হয় তখনই কিন্তু আমরা দেখেছি যে খামারিদের লাভের অনেকখানি অংশ স্পষ্ট হয়েছে। অর্থাৎ আমরা যেই খামারিদের সাথে কথা বলেছি প্রত্যেকের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সঠিক পরিচর্যা আর সঠিক ব্যবস্থাপনার কতটা গুরুত্ব বহন করে। এবং এখন এই মুহূর্তে যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি নতুন খামারি হতে চান তাহলে এই দুটো বিষয় নিশ্চয়ই আপনারাও লক্ষ্য রাখবেন বলে আমরা আশা করছি, এবং আজকের এই পর্বটি যারা নতুন খামারি তাদের জন্য অনেক কাজে লাগবে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জিনিয়া আক্তার। পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে দীপ্ত কৃষির সাথেই থাকুন। দীপ্ত কৃষিতে আজকে এই পর্যন্তই, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।